ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS প্রেস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় WBH মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে ম্যাথামেটিক্সের কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের 2 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো WBS ফ্রেন্ডস। আমাদের চারের একটা দিয়েছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আমরা লিখে নেব যে আসল P = 400 টাকা, কি দিয়েছে আমাদের সময় 2 বছর, সময় n = 2 বছর, কি দিয়েছে আর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি = 441 টাকা। আর আমাদের বের করতে দেওয়া হচ্ছে সুদের হার, তাহলে কি লিখব যে সুদের হার = কত লিখলাম আমরা r% লিখলাম। আমাদের সমূল চক্রবৃদ্ধি দিয়েছে আর আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি যে p × 1 + r/100 কি হয় n হয়। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে p × 1 + r/100n = কত 441। তাহলে কি আসবে বা পির মান কত 400 × 1 + r এর মান আমরা বের করবো n কত 2 = কত 441। তাহলে কি লিখতে পারি যে বা 1 + r/100² কি যে 441 কত 400। তাহলে কি লিখবো যে বা 1 + r/100² কি লিখতে পারি যে 21 কত 20² কারণ 441 হচ্ছে 21-এর বর্গ এবং 400 হচ্ছে কি 20-এর বর্গ। তাহলে আমরা কি লিখতে পারি তা দুদিক থেকে 2 চলে গেলে যে 1 + r/100 কত 21/20। তাহলে এই 1টাকে যদি আমরা ডান দিকে নিয়ে মাইনাস করব তাহলে কি লিখতে পারি যে বা r/100 = 21/20 - 1। তাহলে বা r/100 = কত লসাগু করলে কত 20, তাহলে 21 - কত 20 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি যে বা r/100 = কত 1/20। তাহলে আমরা কি লিখতে পারি যে বা 20r = 100। তাহলে বা r = 100 কত 20 কেটে দিলে কত পাচ্ছি আমরা 5। তাহলে সুতরাং r = কত পাচ্ছি আমরা যে 5%। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, তাহলে আমাদের অ্যান্সার কি যে 5%। তাহলে দুটো দিয়েছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি আসল = কি p টাকা, দ্বিগুণ হবে বলেছে তাহলে বলতে পারি যে সুদাসল = 2p টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ i = কি আসবে যে সুদাসল মাইনাস আসল অর্থাৎ 2p - p টাকা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা মোট সুদ পাচ্ছি যে p টাকা। আমাদের সুদের হার দিয়েছে, সুদের হার r = দিয়েছে 6.1/4% অর্থাৎ কি যে 25/4%। আমাদের বের করতে দেওয়া হয়েছে কি সময়, তাহলে লিখে নেব যে সময় t বছর। তাহলে আমরা কি জানি যে i = PRT/100 হয়। তাহলে কি লিখতে পারি যে i = PRT/100। তাহলে বা t = কি হবে যে i × 100/PR। তাহলে i এর মান কি লিখবো আমরা i পেয়েছি p × কত 100 আর নিচে কি যে p × r এর মান কত যে 25/কত 4 পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই p কেটে যাচ্ছে। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে কি লিখবো উল্টে দিলে যে 100 × 4 কত 25 আর 100কে 25 দিয়ে ডিভাইড করলে কত পাই আমরা 4 পাই। তাহলে 4 × 4 কত আসবে যে 16। তাহলে আমরা কি লিখবো যে সময় = 16 বছর। তো এটাই হবে কি আমাদের যে উত্তর।
আমাদের তিনেরটা দিয়েছে যে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে? তাহলে আমরা লিখে নেব প্রথমে যে এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং A/B ইকুয়াল টু কি আসবে আমাদের? লিখতে পারি 2:3। তাহলে কি লিখবো যে বা A/B ইকুয়াল টু কত? যে 2/3। আর কি লিখতে পারি? যেহেতু বি আর সি এর অনুপাত 4:5, তাহলে B/C ইকুয়াল টু 4:5। তাহলে বা B/C ইকুয়াল টু কত? যে 4/5। এবার আমাদেরকে দেখো কি করতে হবে, এই যে বি এর মান কত, এখানে 3 আর এখানে বি এর মান কত 4, আমরা এই দুটো বি এর মান সমান করব। তাহলে এখানে আমি কি লিখতে পারি? দেখো এখানে আছে 3, তাহলে 3 এখানে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত? বি এর মান 12 আসবে, আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে বি এর মান 12 আসবে। তাহলে কি লিখবো? যে 2 × 4, ঠিক নিচেও 3 × 4 ইকুয়াল টু পাচ্ছি কত? 8/12। তাহলে এটাই কি করব আমরা? যে 4 × 3 করব বাই কত? 5 × 3। তাহলে কত পাচ্ছি? যে 12/15 পাচ্ছি। তাহলে আমরা কি লিখব? যে এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু কি পাচ্ছি? যে 8:12 কত? 15। 8:12 কত পাবো আমরা? যে 15 পাবো। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদের চারটা দিয়েছে যে x² + x + 3 = 0। এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেব যে ধরি অপর বীজটি ইকুয়াল টু কি লিখবো? যে আলফা। তাহলে আমরা কি জানি যে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা + 1 ইকুয়াল টু কি আসবে? যে -b/a অর্থাৎ -a। তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে বা আলফা ইজ ইকুয়াল টু -a -1। তাহলে এবার আমরা বীজদ্বয়ের গুণফল লিখব। তাহলে লিখতে পারি যে সুতরাং আলফা × 1 ইকুয়াল টু কি পাচ্ছি? c/a অর্থাৎ 3। তাহলে আলফার জায়গায় কি লিখবো আমরা? যে -a -1 ইকুয়াল টু কত? 3। তাহলে আমরা কি লিখতে পারি? যে -a ইকুয়াল টু কি? যে 3 + 1। তাহলে কি পাচ্ছি? যে -a ইকুয়াল টু 4। তাহলে বা a ইকুয়াল টু কত? -4। তাহলে আমাদের এর মান কত আসবে? -4 আসবে। পাঁচেরটা দিয়েছে 7x - 5y = 3x + 4y ইকুয়াল টু 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y ইকুয়াল টু 137:473 হবে। তাহলে এটা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে বা 7x - 5y বাই পাচ্ছি কি 3x + 4y ইকুয়াল টু কত? যে 7/11। তাহলে এবার কি করব? আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি? যে 11 × 7x - 5y ইকুয়াল টু 7 × 3x + 4y। তাহলে কি পাচ্ছি? যে 77x - 55y ইকুয়াল টু কি পাচ্ছি? যে 21x + 28y পাচ্ছি। তাহলে এবার কি করব? আমরা এক্সগুলোকে সব বাদ দিকে নিয়ে আসবো, এগুলোকে ডান দিকে নেব। তাহলে 77x - 21x ইকুয়াল টু কি? 28y + 55y। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আসবে কত আমাদের? মাইনাস করলে 6, তাহলে আমাদের 56x ইকুয়াল টু কি আসবে? 8 × 5 = 13, 5 × 6 কত? 83y। তাহলে আমরা কি লিখতে পারি? যে বা x/y ইকুয়াল টু পাচ্ছি যে 83 বাই কত? যে 56 পাচ্ছি। তাহলে কি লিখবো? যে বাম পক্ষ কি আছে আমাদের? যে 3x - 2y = কি? যে 3x + 4y। উপরটাকে যদি আমরা y দিয়ে ডিভাইড করি এবং নিচেরটাকে y দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে কি লিখতে পারি? যে 3x/y মাইনাস কি 2y/y। ঠিক নিচে আমরা y দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি পাচ্ছি? যে 3x/y প্লাস 4y/y।
তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে এই ওয়াই কেটে গেল, তাহলে উপরে পরে থাকছে যে 3 ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াইয়ের মানে কত 83 ইন্টু 56, তাহলে কি লিখবো 3 ইন্টু 83/56 মাইনাস কি 2, ঠিক নিচেও তাই 3 ইন্টু 83 বাই কত আছে আমাদের যে 56 প্লাস কত 4। তাহলে এবার কি করব আমরা উপরে গুণ করে লসাগু করব। তাহলে উপরে যদি লসাগু করি লসাগু কত পাচ্ছি আমরা যে 56 পাচ্ছি। তাহলে এটা গুণ করলে কত 3 3 9 3 8 24 249 মাইনাস কত আসবে 56 ইন্টু 2 কত 112। নিচে কি পাচ্ছে ঠিক 249 বাই কত 56 আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি পাচ্ছি যে 56 পাচ্ছি আর উপরে কত পাচ্ছি 137, আর নিচেটা বিয়োগ করলে কি পাচ্ছি 56 আর উপরে কত 473। তাহলে কি করবো আমরা এটাকে উল্টে দেবো। তাহলে কি লিখতে পারি যে 137 বাই কত 56 ইন্টু 56 বাই কত 473। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কি পরে থাকছে 137 বাই 473। আমরা বলতে পারি যে সুতরাং 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y ইকুয়াল টু কি যে 137:473 কি প্রমাণিত। আমাদের 6টা দিয়েছে যে 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তার কেন্দ্র দিলাম ও, এবং কি কেন্দ্র থেকে 8 সেমি দূরে যেটি হচ্ছে কি আমাদের এবি, এবং কি করলাম যে কেন্দ্র ও থেকে এবির উপর ওডি লম্ব অঙ্কন করলাম। তাহলে কি পাচ্ছি আমরা ওডি ইকুয়াল টু কত দেওয়া আছে 8 সেমি এবং ওবি ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের যে 17 সেন্টিমিটার। তাহলে আমরা কি প্রথমে ডিবির দৈর্ঘ্য বের করে শেষে এবির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কি লিখব যে বৃত্তের ব্যাসার্ধ কি আছে ওবি ইকুয়াল টু কত আছে আমাদের যে 17 সেমি, আর কি লিখব যে ওডি ইকুয়াল টু 8 সেমি, ডিবি ইকুয়াল টু কি আমরা বের করব। আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস না এরূপ কোনো জ্যার উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা যায় তাহলে লম্বটি কি করবে জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এটা কি পাচ্ছি আমরা যে ত্রিভুজ ওডিবি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখতে পারি যে ত্রিভুজ ওডিবি এর, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যেহেতু তাহলে কি পাচ্ছি ওবি পাচ্ছি ও ত্রিভুজ। তাহলে লিখতে পারি যে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস কি যে ডিবি স্কোয়ার। তাহলে আমরা কার মান বের করবো যে ডিবির মান। তাহলে কি লিখবো যে ডিবি স্কোয়ার ইকুয়াল টু কি যে ওবি স্কোয়ার মাইনাস কি আসবে আমাদের যে ওডি স্কোয়ার। তাহলে ওবির মান কত 17 স্কোয়ার মাইনাস কত পাচ্ছি আমরা যে ওডি অর্থাৎ কত 8 স্কোয়ার। তাহলে আমরা যদি 17 স্কোয়ার করি তাহলে কি পাবো আমরা যে 289 মাইনাস কত 8 8 কত 64। তাহলে দুটোকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা যে 225। তাহলে লিখতে পারি যে সুতরাং ডিবি ইকুয়াল টু √225। তাহলে 225 কার বর্গ হয় 15 বর্গ, তাহলে বাইরে কত আসবে আমাদের 15। এবার দেখো এই ডিবি আর এডি সমান, তাহলে আমাদের বের করতে হবে এবি জ্যাম। তাহলে লিখতে পারি সুতরাং এবি জ্যাম ইকুয়াল টু কি যে 2 ইন্টু ডিবি। তাহলে কি লিখবো 2 ইন্টু 15 সেমি, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে 30 সেমি। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 30 সেন্টিমিটার। আমাদের সাথেটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এওসি ইকুয়াল টু 160 ডিগ্রি হলে দেখাও যে 3 ইন্টু কোণ এবিসি মাইনাস 2 ইন্টু কোণ এডিসি ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে আমাদের বলা আছে কি যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে সেভাবে আমরা একটা ছবি অঙ্কন করে নিলাম এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং কি কোণ এওসি কত 160 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে কোণ এওসি ইকুয়াল টু কি আসবে 2 ইন্টু কোণ এডিসি। কারণ হচ্ছে দেখো এওসি কেন্দ্রস্থ কোণ এবং এডিসি কি পরিধিস্থ কোণ। তাহলে আমরা সাইডে কি লিখতে পারি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ
পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। তা আমরা লিখতে পারি কি যে বা এওসির মান কত 160 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি 2 ইন্টু কোণ এডিসি। তাহলে কি লিখবো যে বা কোণ এডিসি ইকুয়াল টু কত পাচ্ছি যে 160 ডিগ্রি বাই কত 2, তাহলে কেটে দিলে কত 80 ডিগ্রি। তাহলে লিখতে পারি যে সুতরাং কোণ এডিসি ইকুয়াল টু কত 80 ডিগ্রি। আমরা কি লিখতে পারি যে কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু কত যে 180 ডিগ্রি। কারণ কি দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর সম্পূরক। তাহলে সাইডে লিখে নেব যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে লিখতে পারি যে বা কোণ এবিসি ইকুয়াল টু কি আসবে 180 ডিগ্রি মাইনাস কত কোণ এডিসি। তাহলে কি লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস কত 80 ডিগ্রি। কারণ কি আমরা কোণ এডিসির মান 80 ডিগ্রি পেয়েছি, তাহলে কত আসবে যে এবিসির মান কত পাচ্ছি আমরা যে 100 ডিগ্রি। তাহলে আমাদের লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু কি আছে, বাম পক্ষ আছে আমাদের যে 3 ইন্টু কোণ এবিসি মাইনাস 2 ইন্টু কোণ এডিসি। তাহলে কি লিখতে পারি 3 ইন্টু কোণ এবিসির মান পেলাম কত আমরা 100 মাইনাস কি পেলাম 2 ইন্টু কোণ এডিসির মান কত পেলাম আমরা যে 80। তাহলে কি লিখতে পারি যে 300 মাইনাস কত 160 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি যে 140 ডিগ্রি। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে কি লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।